ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ বীজগণিতের কিছু মান নির্ণয়ের অঙ্ক করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, a প্লাস 1/a সমান সমান 5 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত হবে আমাদের কাছে জানতে চেয়েছে। এখানে 4টি অপশন দেওয়া আছে। আমরা এ ধরনের অঙ্ক শর্টকাট এবং ডিটেলস দুইভাবেই শিখবো। প্রথমে আমরা শর্টকাট ডিটেলস দেখি যে আমরা কিভাবে শর্টকাটে করতে পারবো। এখানে আমাদের যে মানটি দেওয়া থাকবে সেই মানটি আমরা এখানে যেহেতু a স্কোয়ার বলেছে তাহলে আমরা a স্কোয়ার দিয়ে দেবো। এরপরে মাইনাস করবো a স্কোয়ার যত থাকবে 2, তাহলে 2 মাইনাস, আমরা যদি করি 5 5 25 মাইনাস 2, তাহলে অ্যান্সার হবে 23। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আপনি যে কাজটি করবেন, এখানেও প্লাস এখানেও প্লাস, দুই জায়গায় প্লাস থাকলে আপনি এখানে বসাবেন মাইনাস, আবার এখানে মাইনাস এখানে প্লাস যদি থাকে তাহলে বসাবেন প্লাস। গুণের বিপরীত যেটা আমরা বলি, আর এখানে প্লাস এখানে মাইনাস হলে বসাবেন প্লাস, আর দুই জায়গা মাইনাস হলেও বসাবেন প্লাস এই জায়গায়, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। আর এই অঙ্কটির যদি আমরা ডিটেলস করতে যাই, আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 5। আমাদের বের করতে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান, আমরা যদি এখানে একে সংক্ষিপ্ত আকারে লিখতে যাই তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হবে। এরপরে আমরা মানে ভেঙে লিখলাম, কিন্তু আমরা এটা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে a স্কোয়ার আর এটাকে যদি ধরি b তাহলে b স্কোয়ার, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ে। আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কিন্তু দুইটি সূত্র, একটি হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করবো, a স্কোয়ার b স্কোয়ারের? আমরা দেখবো যে মানে কোন চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা প্লাস এরটা নেব। তাহলে আমাদের সূত্র হবে কি a প্লাস b এর হোল স্কোয়ার, এইটা a আর এটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2, এইটা a এটা হচ্ছে b। এটা কাটা আমরা দেখতে পাচ্ছি a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর মান হচ্ছে a প্লাস 1/a এর মান হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 2, 5 5 25 মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 23। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, a প্লাস 1/a সমান সমান 5 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? আমরা এই অঙ্কটি প্রথমে শর্টকাটে করব, তারপরে ডিটেলসে করব। শর্টকাটে করতে গেলে 5 এর উপরে আমাদের বলেছে কিউব, তাহলে আমরা কিউব দেব, যেহেতু এটাও প্লাস তাই আমরা এখানে মাইনাস দেব। এরপরে কত রূপে কিউব বলেছে, এখানে কিন্তু কিউবের জন্য এখানে আমরা কি করব, আগে স্কোয়ার ছিল এখন কিউবের জন্য আমরা এখানে 3 আনবো, আর তার সাথে কিউব বললে আমরা কি করব, স্কোয়ারের সময় কিন্তু আমরা যা ছিল তাই গুণ করেছি, কিউবের সময় একটা বেশি আমাদের আনতে হবে, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেব। তাহলে 5 এর কিউব করলে হবে 125 আর 3 5 15, আমরা পাবো 110। এই বিষয়টা যদি ভালো করে লক্ষ্য করুন, 5 এর কিউব বলেছে তো আমরা কিউব দিয়েছি, মাইনাস যেহেতু কিউব তার জন্য আমরা 3 নিয়েছি, এর সাথে আমরা একটি 5 গুণ করে দেব, তারপর আমরা যোগ বিয়োগ করি আমাদের অ্যান্সার চলে আসবে। আর যদি এটা আমরা ডিটেলসে করতে যাই তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 5, আমাদের বের করতে বলেছে a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এখানে আমরা যদি একে এভাবে লিখি, a কিউব প্লাস 1/a এর কিউব, তাহলে আমরা কি সূত্র পাই, a কিউব প্লাস b কিউব। আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস
বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে আমাদের এ হচ্ছে এ আর 1/a হচ্ছে বি, তাহলে a প্লাস বি এর উপরে আমরা দেব হোল কিউব মাইনাস 3 ইন্টু এখানে আছে আমাদের ই হবে 80 আর বি হবে 1/a, 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি হচ্ছে আমাদের সরি 1/a, এখানে হবে 1/a। আমরা যেটা কাটাকাটি করি আর এখানে আমরা পাচ্ছি a প্লাস 1/a এর মান হচ্ছে 5, তাহলে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a এর মান হচ্ছে 5, তাহলে 5 এর কিউব করলে পাবো আমরা 125 মাইনাস 15, তাহলে হবে 110। তাহলে খ নম্বর হবে আমাদের সঠিক অ্যান্সার। m প্লাস 1/m সমান সমান 3 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান কত? এখানে আমাদের 4টি অপশন দেওয়া আছে। আমরা যদি শর্টকাটে করি, আমরা প্রথমে শর্টকাটটা দেখব। শর্টকাটে করলে আমরা যা করব, যেহেতু 3 তাহলে 3 নেব, 3 এর উপর 4 বলেছে, তাহলে আমরা একবার 2 নিয়ে -2 করব। এর সাথে গুণ দেব আবার 3 এর উপরে a স্কয়ার -2, যেহেতু প্লাস তাই -2 নিয়েছি, তাহলে কিন্তু আমাদের 4 হয়েছে। আর যেহেতু পাওয়ার 4 তার জন্য আমরা 3 এর উপরে পাওয়ার 4 না দিয়ে ভেঙে 3 এর উপরে স্কয়ার 3 এর উপরে স্কয়ার দিয়েছি, আর 2 আর 2 নিয়েছি কারণ পাওয়ার 4 তার জন্য। যেহেতু আমরা দুইবার নিয়েছি তার জন্য আমরা -2 করে দেব। এবার যদি আমরা করি 3 3 9, 9 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই, আবার 9 থেকে 2 বিয়োগ মাইনাস বিয়োগ, তাহলে থাকবে 7 গুণ 7 মাইনাস 2, তো 7 7 49 মাইনাস 7 7 49 মাইনাস 2, তাহলে আমাদের থাকবে 47। এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই ই নম্বর। আমরা যদি এই অঙ্কের ডিটেইলসে করতে যাই, আমাদের দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 3, আর বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 কত হবে? আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে m স্কয়ারের স্কয়ার লিখতে পারি আর 1/m স্কয়ারের স্কয়ার, তাহলে ভিতরেটুকু আমাদের হবে a আর b, তাহলে a প্লাস b এর a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কোন সূত্র আমরা নেব? যেহেতু প্লাস তাহলে আমরা প্লাস নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস, এখানে তো b হচ্ছে এই প্রোডাক্ট, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটাকাটি করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মান বসাতে গেলে কিন্তু m এ আনতে হবে, তার মানে আমাদের আরো ভাঙতে হবে। আমরা যদি আবার ভাঙি তাহলে আমরা পাবো m এর স্কয়ার প্লাস 1/m এর স্কয়ার, আর এই স্কয়ারটা কিন্তু তার বাইরে -2 তার বাইরে। এখন যদি আমরা একে a ধরি আর একে b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার সেই এক, a প্লাস b এর হোল স্কয়ার -2ab। এটু কিন্তু এই ভিতরের টুকের মান, আর কিন্তু বাইরে কিন্তু একটা স্কয়ার আছে, তার বাইরে কিন্তু একটা 2 আছে, এটা আমাদের বসাতে হবে। কাটাকাটি করে আমাদের মান বসাই, m এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে স্কয়ার -2, তার উপরে বাইরে স্কয়ার, তারপর আবার 2, তাহলে কি হবে 3 3 9 -2 এর স্কয়ার -2, তাহলে আমাদের এখানে কত থাকছে 9 দিয়ে 7, তাহলে 7 এর স্কয়ার -2, তাহলে আমরা পাবো 49 -2 কত হবে 47। এভাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার বের হয়ে যাবে। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।